জেনপাস এক্সাম, যে 90 মিনিটের এক্সামিনেশন, এই 90 মিনিটের এক্সামিনেশন কেমন করে করব ম্যানেজ? দেখ, এক্সামের আগে পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের রোড ম্যাপ দেখে থাকি বা এক্সামের আগে আমরা বিভিন্ন ধরনের রুটিনকে ফলো করে থাকি। কিন্তু সবথেকে ভাইটাল যেটা, সেটা হচ্ছে এই যে 90 মিনিটস, যে 90 মিনিটসের মধ্যে আমি পরীক্ষা দিচ্ছি, সেই 90 মিনিটস হচ্ছে আমার কাছে কেউ কেড়ে নিতে পারবে না বা সেই সময়তে আর অন্য কিছু মাথার মধ্যে আসবে না। ঠিক আছে? তাহলে এই 90 মিনিটসকে কেমন করে ম্যানেজ করব, এই ভিডিওটা দেখ তোদের কাছে ডিটেইলসে সেই সমস্ত জিনিসপত্রকে অ্যানালাইসিস করে বলে দেবে। কি রয়েছে? না, পরীক্ষার হলের মধ্যে যে 90 মিনিটস টাইম পাচ্ছি তার মধ্যে দেখ কতগুলো রয়েছে। 100টা কোশ্চেন থাকবে আমার কাছে। ওকে, টোটাল মার্কিং সিস্টেম কত না 115 নম্বরের আমার কাছে মার্কস রয়েছে। আর 90 মিনিট সময় রয়েছে, তাহলে একটা কোশ্চেনের জন্য আমি পাবো খুব বেশি হলে 58 সেকেন্ড, 58 সেকেন্ড। এই 58 সেকেন্ডের মধ্যে কোনো একটা জিনিসকে ভেবে খুব মানে অনেকক্ষণ ধরে সময় নিয়ে ভেবে অ্যান্সার করার কিন্তু টাইম পাবি না। তাহলে তোকে কি করতে হবে না, অ্যাকিউরেসি এন্ড পারফেকশনের দিকে নিয়ে যেতে হবে নিজের প্র্যাকটিসটাকে। ঠিক আছে? কারণ এই 58 সেকেন্ডস এর মধ্যে তোকে একটা কোশ্চেনের কারেক্ট অ্যান্সার করে আসতে হবে। স্যার যদি কারেক্ট না হয় তাহলে পয়েন্ট 0.25 নাম্বার কিন্তু তোর কাটা যাবে। তাহলে সেই কাটাটা যাতে না যায় সেই জন্য তোকে এখানে গুরুত্ব দিতে হবে। তো জানি আমরা যে এখানে দুটো ক্যাটাগরি রয়েছে, তার মধ্যে যেটা ক্যাটাগরি 2 রয়েছে তার যে 15টা কোশ্চেন রয়েছে, এই 15টা কোশ্চেন্স কি আমাদের কাছে জ্যাকপট কোশ্চেন। এই জ্যাকপট কোশ্চেন্স এর কোনো রকম কোনো জিরো, ঠিক আছে, এতে কোনো নেগেটিভ মার্কিং নেই। আর +2 মার্কিং করে এখানে পাওয়া যায়। ঠিক আছে? এই সিরিজের মধ্যে মানে এই 15টা কোশ্চেনের মধ্যে কোনো কোশ্চেনই কিন্তু আমি ছেড়ে আসবো না। এটা আমার মাথার মধ্যে থাকবে। ঠিক আছে? 15টা কোশ্চেনের মধ্যে কোনো পার্টই আমি ছেড়ে আসবো না। কিন্তু ক্যাটেগরি 1 এর যে আমার 85 টা কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনস গুলোর মধ্যে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। তাহলে একটা কোশ্চেন ভুল করলে কিন্তু 0.25 মার্কস আমার কাটা যাবে। 4টে ভুল করলে 1 নম্বর কাটা যাবে। তো সেই রকম বুঝে এখানে আমাকে অ্যান্সার করতে হবে। এর যে রিওয়ার্ড, সেই রিওয়ার্ড কত রয়েছে? 1 মার্কসের মধ্যে। এখানে 100% অ্যাসিওরেন্স বা 100% অ্যাকুরেট না হলে কিন্তু এই 85টা কোশ্চেনসকে অ্যাটেম্প্ট করা খুবই ডিফিকাল্ট হবে। ঠিক আছে? তাহলে এই যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে গুরুত্বপূর্ণভাবে আমাদের ডিল করতে হবে। সেই জায়গাটাকে আমাদের একটু সময় নিয়ে ভেবে অ্যানালাইসিস করে অ্যান্সার করতে হবে। ঠিক আছে? বেশ। তো এবারে যেটা হচ্ছে আমাদের এই সাবজেক্ট গুলো রয়েছে, সেই সাবজেক্ট গুলোর মধ্যে সবথেকে ইজিলি স্কোর করা যায় কোথায়? সবথেকে ইজিলি স্কোর করতে পারবো আমরা হচ্ছে হেলথ অ্যাপটিটিউড, ইংলিশ অ্যান্ড বায়োলজি। এই যে হেলথ অ্যাপটিটিউড, ইংলিশ অ্যান্ড বায়োলজি, এই 3টে সাবজেক্ট রয়েছে, এই 3টে সাবজেক্টের ROI মানে সবথেকে বেশি এখান থেকে আমার রিটার্ন পাওয়া যায়। তাই চেষ্টা করতে হবে হেলথ অ্যাপটিটিউড, ইংলিশ অ্যান্ড বায়োলজি 3টে সাবজেক্টসকে সলিড ভাবে আমাকে অ্যান্সার করে আসার, যেন কোনো জায়গায় কোনো গ্লিচ না থাকে। ঠিক আছে? নেক্সট আসছে কোনটা? না, নেক্সট আসছে হচ্ছে আমাদের কাছে কেমিস্ট্রি। কেমিস্ট্রির মধ্যে যেগুলো রিঅ্যাকশন আর থিওরি রয়েছে সেগুলোকেও আমরা দেখে গেলে মোটামুটি এটা একটা মাঝারি ROI আমাদের দেবে। কিন্তু টাফ যেটা হয়ে থাকে সেটা হচ্ছে কি ফিজিক্স। ঠিক আছে? আর পেপার 2 এর ক্ষেত্রে ম্যাথমেটিক্স আর কেমিস্ট্রি রিলেটেড যদি কোনো ম্যাথ থাকে সেই জিনিসপত্রগুলোকে। ঠিক আছে? তাহলে এই জায়গাটা আমাদের কাছে টাফ হবে। তাহলে এই জায়গাটার জন্য আমাকে কিন্তু সময় বাঁচিয়ে রাখতে হবে কিছুটা হলেও। কারণ এটা আমার 58 সেকেন্ডের মধ্যে কিন্তু অ্যান্সার খুব একটা হবে না। ঠিক আছে? তাহলে অ্যান্সার সময়টাকে বাঁচাবো কোথায়? না, বাঁচাবো হচ্ছে এই হেলথ অ্যাপটিটিউড, ইংলিশ আর বায়োলজির মধ্যে আমাকে সময়টাকে বাঁচাতে হবে। ঠিক আছে? তাহলে প্রত্যেকটার এই যে টার্গেট, এই 20 মিনিটের মধ্যে 40টি প্রশ্ন অ্যান্সার করতে হবে, এই টার্গেটটাকে নিয়ে আমাকে এগোতে হবে। 20 মিনিটস টার্গেট বলা হয় এটাকে। ঠিক আছে? ওকে। স্ট্র্যাটেজিক্যালি কি করব? ফার্স্টে দুটো বিষয় যেগুলো রয়েছে, ওকে, যেগুলোতে আমার ডাইরেক্টলি কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন নেই, সেই কোশ্চেনস গুলোকে আগে অ্যান্সার করব, সেই কোশ্চেনস গুলোকে আগে সলভ করার চেষ্টা করব। ওকে, এই যে 40টা প্রশ্ন রয়েছে, সেই 40টা প্রশ্ন কেমন ভাবে উত্তর দিতে হবে তার মধ্যে 22% সময়ের মধ্যে প্রায় 35% নাম্বার আমাকে সিকিউর করতেই হবে। যদি 22% নাম্বার ইয়ের মধ্যে, টাইমের মধ্যে 35% আমি সিকিউর করে ফেলতে পারি, তাহলে একটা ভালো রকমের বুস্ট বা কনফিডেন্স আমি এক্সাম হলের মধ্যেই পেয়ে যাব। ক্লিয়ার? বেশ। নেক্সট এরপরে যে টোটাল টাইমটা রয়েছে, সেই টোটাল টাইমটাকে কেমনভাবে ভাগ করা যাবে? এই যে 20 মিনিট রয়েছে সেখানে বায়োলজিকে ফার্স্টেই আমি 20 মিনিটের মধ্যে ডান করার চেষ্টা করব। নেক্সট 15 মিনিটের মধ্যে হেলথ অ্যাপটিটিউড অ্যান্ড ইংলিশ, এই দুটোকে ডান করার চেষ্টা করব। তারপরে কেমিস্ট্রির জন্য আমাকে আরো 20 মিনিট দিতে হবে। আর ফিজিক্সের জন্য আমাকে আরো 20 মিনিট দিতে হবে। আর বাকি যে 15 মিনিট আমার কাছে পড়ে রইলো, সেই বাফার 15 মিনিট আমাকে সমস্ত জিনিসপত্র ঠিকঠাকভাবে ফিল আপ করেছে কিনা, ঠিকঠাকভাবে ক্যালকুলেট হয়েছে কিনা, সমস্ত জিনিসটা ঠিকঠাকভাবে করেছি কিনা সেটাকে আমাকে রিভাইজ করার জন্য রাখতে হবে। তাহলে এই যে 90 মিনিটস টাইমটা রয়েছে সেটা হচ্ছে কি 75 প্লাস 15, এই আর্কিটেকচার এটাকে ভাগ করে নিতে হবে আমার এক্সাম হলের ভেতরে। ক্লিয়ার? ওকে। নেক্সট এরপরে এই যে 75 প্লাস 15 মিনিটস রয়েছে, সেই 75 প্লাস 15 মিনিটসের মধ্যে প্রথম যে 45 মিনিটস থাকবে, সেই 45 মিনিটসের মধ্যে যতগুলো জানা অ্যান্সার রয়েছে, ডাইরেক্টলি ওয়ান লাইনার অ্যান্সার রয়েছে, সেই ওয়ান লাইনার অ্যান্সারগুলোকে আমি ডাইরেক্টলি সেখানে কিন্তু ডান করে ফেলবো। কোনো রকম কোনো ডাউট ছাড়া ফটাফট সেগুলোকে আমি সলভ করে বেরিয়ে যাবো। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কি যেগুলোতে আমার 50-50% চান্সেস রয়েছে,
ওকে, সেটা আমার নেক্সট 30 মিনিটসের মধ্যে আমি সলভ করব। নেক্সট 30 মিনিটসের মধ্যে 50% চান্সেস রয়েছে, মানে আমাকে ভাবতে হবে, দেখতে হবে, ক্যালকুলেট করতে হবে, সেগুলোকে দেখব। আর ক্যাটেগরি 2 যেটা রয়েছে সেটা লাস্ট 15 মিনিটসের মধ্যে আমি পুরোটাকে র্যাপ আপ করে দেবো, কারণ এখানে কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং নেই। এই বেনিফিটটা আমি নেব, নেওয়ার ফলে এই ক্যাটেগরি 2 এর যে 15টা কোয়েশ্চেন রয়েছে সেইটাকে আমি ডান করে বেরিয়ে আসবো। ক্লিয়ার? তাহলে এই হয়ে যাচ্ছে আমাদের কাছে পরপর প্রসেস। নেক্সট, ওএমআর ফিল আপ কখনোই লাস্ট মিনিটে করবি না। ওএমআর ফিল আপ লাস্ট মিনিটে করতে গেলে দেখা যায় সব থেকে বেশি ভুল ওএমআর ফিল আপের জন্য হয়ে থাকে। ঠিক আছে, ওকে। তো ওএমআর ফিল আপ কেমন করে করবো? একটা পেজের মধ্যে প্রত্যেকটা কোয়েশ্চেন আগে করা করা হয়ে গেল, তাদেরকে ওএমআর তে আগে ফিল আপ করে নেবো, নেক্সট পেজেতে কোয়েশ্চেনে যাব। ঠিক আছে, তাহলে পেজ ওয়াইজ এক একটা করে ওএমআর কে আমরা ফিল আপ করবো। ঠিক আছে, ওএমআর ফিল আপ লাস্টে গিয়ে করতে গেলে একটা ভুলে গেলে পুরো সিকোয়েন্সটাই ভুল হয়ে যাবে। সেই জন্য কি করব না, একটা কোয়েশ্চেন পেপারের মধ্যে আগে প্রথমে পেজটাকে দেখে নেব, সেখানে ওএমআর এ আগে ফিল আপ করবো, তারপর বাকিটাতে এগোবো। ক্লিয়ার? বেশ। যদি কখনো প্রেশারের মধ্যে পড়ে যাস, টাইম ম্যানেজ কেমন করে করবি? প্যানিক মুড যদি অন হয়ে যায়, প্যানিক মোড অন হয়ে গেলে ফার্স্টেই যেটা করবি সেটা হচ্ছে থাম, দাঁড়া। যে কোয়েশ্চেনটা নিয়ে প্যানিক মোড ডাউন হচ্ছে সেই কোয়েশ্চেনের সিকোয়েন্সটাকে বাদ দে ফার্স্টেই। বাদ দেওয়ার পরেতে কিছুক্ষণের জন্য হয় হেলথ অ্যাপটিটিউড বা বায়োলজি, যেটা বা ইংলিশ হতে পারে, যার যেটা স্ট্রং সাবজেক্ট সেই সাবজেক্টের মধ্যে শিফট করে যাও। শিফট করে যাওয়ার পরেতে মোটামুটি 3টে কোয়েশ্চেন যেগুলো খুব ইজি কোয়েশ্চেন, সেই 3টে-4টে কোয়েশ্চেনসকে যেই তুই ইজিলি অ্যাটেম্প্ট করে ফেলতে পারবি, অটোমেটিক্যালি তোর কনফিডেন্সটা আবার রিগেন হয়ে যাবে। তাহলে এক্সাম হলের মধ্যে যখনই মনে হচ্ছে যে আমার এবারে চাপ লাগছে, প্যানিক মুড অন হয়ে যাচ্ছে, তো প্যানিক মুড অফ করার জন্য এটাই হচ্ছে রুল। ফার্স্ট দাঁড়া, চেঞ্জ কর টপিকটা, অন্য টপিক যা, যেটা তো স্ট্রং টপিক সেখানে যা, সেখান থেকে গিয়ে 3টে ইজি কোয়েশ্চেনকে অ্যাটেম্প্ট করে আয়, দেখবি অটোমেটিক্যালি সমস্ত প্রবলেম সলভ হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ব্যাপার। তো টোটালি জিনিসপত্র যেগুলো বুঝে গেলি সেটা হচ্ছে কি, পরীক্ষার দিন টাইমে পৌঁছানোর চেষ্টা করবি, অ্যাটলিস্ট 30 মিনিটস আগে পৌঁছাবি। প্রয়োজনীয় ডকুমেন্টসের মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যদি কোনো ডকুমেন্ট থাকে, তার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ডটা প্রিন্টেড কপি, ফটো, সমস্ত জিনিসপত্র ঠিক করে রাখবি। বুকলেটের নাম্বার কিন্তু এ বি সি ডি 4টে আলাদা আলাদা হয়, তাই বুকলেট নাম্বারটা কোয়েশ্চেন পেপারের সাথে খুব ভালো করে মাইন্ডফুলি এটাকে লিখবি। প্রশ্নপত্রের উপরে, ওএমআর শিটের নিচে বিভিন্ন জায়গা থেকে সিগনেচার করতে হবে। সিগনেচারটাকে একই রাখার চেষ্টা করবি, আর সমস্ত জায়গায় যেন সিগনেচার করে আসবি। আর কোনো রকম কোনো ইলেকট্রনিক্স ডিভাইস বা ক্যালকুলেটর সঙ্গে রাখবি না, তাহলে কিন্তু পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে। ইভেন ইফ ডিজিটাল ঘড়িও রাখবি না। ক্লিয়ার? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল যে এরিয়া ছিল, সেই টোটাল এরিয়াগুলো বা তোদের কাছে যেগুলো নিয়ে ওয়ার্ন করার দরকার সেই প্রত্যেকটা জিনিস আমি তোদেরকে বলে দিলাম। তো হোপ এই ভিডিওটা তোদের কাছে হেল্প করবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।